নমস্কার, রান্নাবাটি খেলি চ্যানেলে আমার সকল বন্ধুদের জানাই অনেক অনেক স্বাগত। আমার রান্না যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল বাটনটা প্রেস করে রাখবেন, তাহলেই আমার রান্নার নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। আজ দেখাবো চিকেন স্যুপ। তার জন্য উপকরণ কেটে নিয়েছি, আর চিকেনটাকেও ভালো করে বেছে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি। আমি রান্না করতে করতে সব কিছুই বলে দেব। প্রথমে গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে দিয়েছি মাখন। মাখনটা গলে যেতেই ফোড়নে দিচ্ছি গোটা গরম মশলা আর দুটো তেজপাতা। গরম মশলার মধ্যে আছে দারচিনি, এলাচ আর লবঙ্গ। সব কিছুর পরিমাণ কিন্তু খুবই অল্প অল্পই দিয়েছি। ফোড়নটা হয়ে যেতেই দিয়ে দিলাম চিকেনটা। চিকেনটা আমি একটু ভেজেই রান্না করছি। ভেজে রান্না করলে চিকেনটা গলে যায় না। চিকেনটাকে আমি ঢেকে অন্য ওভেনে দিয়ে দিচ্ছি। আর এখানে আরেকটা কড়াই বসিয়ে তার মধ্যে আরেকটু মাখন দিয়ে দিলাম। মাখনটা গলে যেতেই এর মধ্যে কেটে রেখেছিলাম আদা কুচি আর রসুন কুচি দিয়ে একটু ভেজে নিচ্ছি। এবার একে একে এখানে আমি সবজিগুলো দেব। প্রথমে দিয়ে দিলাম পেঁপে। সবজিটা আপনাদের পছন্দ মতো দেবেন। দিয়ে দিচ্ছি গাজর, দিয়ে দিলাম বিনস, শীতকালে গরম গরম চিকেন স্যুপ খেতে কিন্তু খুবই ভালো লাগে। চিকেন স্যুপ শুধু খাওয়া যায়, আবার রুটি, পাউরুটি বা ভাতের সাথেও খাওয়া যায়। দেখুন, কেটে রাখা আলু দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি বড় বড় ডুমো করে কেটে রেখেছিলাম পেঁয়াজ, সেটাও দিয়ে দিলাম। সবজিটা আমি একটু সাঁতলিয়ে নিচ্ছি। এখানে স্বাদ মতো নুন দিয়ে দেব। এটা খুবই স্বাস্থ্যকর একটা রেসিপি। কেটে রাখা দুটো টমেটো এখানে দিয়ে দিলাম, আর এখানে ছোট 1 চামচ জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে নেড়েচেড়ে নেব। সবজিটা ভাজা হয়ে গেলে আমি চিকেনের সাথে মিশিয়ে দেব। দেখুন, চিকেনের সাথে মিশিয়ে দিয়েছি। এবারে গরম জল করে পরিমাণ মতো জল এখানে দিয়ে দিলাম। এবারে কড়াইশুঁটি আর পেঁয়াজ কলিটাও দিয়ে দেব। দিয়ে আর একটু মাখনও দেব, আর দেব 1 চামচ গোলমরিচের গুঁড়ো। এবার ঢেকে 10 মিনিট রান্না করে নেব। 10 মিনিট পরে আমি ঢাকা খুলে দেখছি সব কিছু সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে।
স্যুপটা আমার তৈরি হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। হয়ে গেছে খুব সহজভাবে তৈরি করা চিকেন স্যুপ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন একটা রেসিপির সাথে।